আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সেটা হলো শুটকি, এরকম মিশানো শুটকি। আমাদের চট্টগ্রামে কিন্তু এরকম মিশানো শুটকি পাওয়া যায়। তো আমি এগুলাকে রোদে দিব, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি। তো এই দেখেন, এইরকম কিন্তু বিভিন্ন রকমের শুটকি কিন্তু এখানে কিন্তু মানে থাকে। তো এই শুটকিগুলো কিন্তু আমি এখন একটু রোদে দিব, ভাবলাম যে আপনাদের সাথে একটু দেখিয়ে ফেলি। এটা কিন্তু শুকনা শুটকি। তো এইগুলা দিয়ে আমরা বিভিন্ন রকমের রেসিপি করতে পারি। দেখেন, এখানে কিন্তু বিভিন্ন রকমের শুটকি আছে। আমি একটু ভালো করে আপনাদের দেখাই। এটা দিয়ে কিন্তু আমি বিভিন্ন রকমের ভর্তা, ভুনা, তরকারি সবকিছুই কিন্তু করতে পারবো। এটাতে কিন্তু তেমন কোনো সমস্যা হবে না। তো এটার কিন্তু আসলে অনেক মজা হয়। তরকারিগুলো কিন্তু খুবই মজার। আমি কিন্তু রান্না করতাম, আমার শাশুড়ি কিন্তু এটা দিয়ে রান্না করতো। তো দেখেন, এখানে কিন্তু বিভিন্ন রকমের আইটেমের শুটকি আছে। এখানে কিন্তু আসলে হরেক রকমের মাছ থাকে। এটা হচ্ছে একটা সুরমা মাছ। তো দেখেন, এখানে কিন্তু এটা পরিমাণের মানে এটা কিন্তু শক্ত একটা কাঁটা। এই দেখেন, এটা কিন্তু শক্ত একটা কাঁটা আঁশ এটা। তো এটা আঁশটা কিন্তু কেটে ফেলতে হয়। আমি কিন্তু মাছটা দেখিয়েছিলাম, আমি এরকম ভিডিওতে কিন্তু মাছ দেখিয়েছিলাম। তো দেখেন, এটা কিন্তু রূপচাঁদার বাচ্চা। তো এরকম হরেক রকমের কিন্তু শুটকি আমি এখানে পাওয়া যায়। দেখেন, এখানে কিন্তু অনেক শুটকি আছে, অনেক রকমের শুটকি মাছ এখানে কিন্তু অনেক রকমের। তো এগুলো কিন্তু শুকনো শুটকি, এগুলো দিয়ে তরকারি রান্না করা যায়, ভর্তা করা যায়, সবকিছু করা যাবে। তো দেখেন, এখানে কিন্তু পোয়া মাছ, তারপরে বিভিন্ন রকমের মাছ ইচা মাছ, তারপর বিভিন্ন রকমের এখানে 10-12 রকমের মাছের শুটকি আছে এখানে। তো এগুলো দিয়ে কিন্তু আপনারা তরকারি রান্না করে খেতে পারেন। তো এটা দেখেন, এটা কিন্তু বাঁশপাতা বা ফাইসা শুটকি নামে কিন্তু অনেকে চিনে, কিন্তু এটা কিন্তু অনেক দামে বিক্রি হয়। তো এগুলা কিন্তু আমরা ভর্তা খেতে বেশি পছন্দ করি। এটা দিয়ে কিন্তু ভর্তা খুবই মজার হয়। তো দেখেন, এই শুটকিগুলাও কিন্তু এখানে আছে। তো এটা আমাদের চট্টগ্রামে কিন্তু আসলে পাওয়া যায়। এই সব শুটকি কিন্তু আমাদের চট্টগ্রামে আসে। তো দেখেন, এগুলা কিন্তু রূপচাঁদা। তো এগুলোকে আমি রোদে দিব, ভাবলাম যে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে কিন্তু অনেক শুটকি, আমি আসলে এগুলোকে একটু শুকাবো। আমি এই জালি ব্যাগে করে কিন্তু দিয়েই শুকাবো। আপনারা চাইলে এটা এভাবে কিন্তু শুটকিগুলো নিয়ে কিন্তু সংরক্ষণ করতে পারেন। এটা অনেক বছর যাবত আপনারা খেতে পারবেন। শুকিয়ে রাখলে কিন্তু এটাকে স্টোর করে রেখে আপনারা অনেক বছর পর্যন্ত খেতে পারবেন। এটা দেখেন, অনেক দিন যাবত এটা খাওয়া যায়। এই শুটকিগুলো তেমন নষ্ট হয় না, রোদে দিলে শুধু হয়। এগুলা কিন্তু শুকনা শুটকি। দেখেন, এটা কিন্তু শুকনা শুটকি, এটা শুকনা। আমার কিন্তু শুকনা আমার শুটকির ভিডিও কিন্তু আরো অনেক রকমের আছে, আপনারা চাইলে ওগুলো দেখতে পারেন। তো এই দেখেন, এখানে কিন্তু হরেক রকমের মাছ আছে। এটা কিন্তু নরম, এটা কিন্তু ভর্তা করেও খাওয়া যাবে। ফাইসা শুটকি যেটাকে বলে, বাঁশপাতা। এখানে কিন্তু ইলিশ মাছের শুটকিও থাকে, ছোট ছোট ইলিশ মাছের বাচ্চা যেটা থাকে, এটারও শুটকি থাকে। তো আপনারা চাইলে কিন্তু এরকম শুটকি কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন। এখানে সংরক্ষণ করে কিন্তু আপনারা এগুলাকে সংরক্ষণ করতে পারেন, স্টোর করতে পারেন। তো আপনারা অবশ্যই কিন্তু এভাবে করে রেখে দিবেন। বিভিন্ন রকমের তরকারিতে কিন্তু দিলে এটা খুবই স্বাদ হয়, খুবই মজা হয় এগুলা দিয়ে রান্না করলে।